সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাস মাহে রমজানের পূর্ববর্তী অতি নিকটের সময় শাবানের তৃতীয় জুমায় আগত সম্মানিত মুসল্লি কেরাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আজকে আমাদের এই জুমার আলোচনা শুনতেছেন, সবাইকে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র নিসফ শাবানের পরের জুমা, মাহে রমজানের আগের জুমা, আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদে এসে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য যে মুনিব আমাদেরকে সুস্থ রেখে সুযোগ করে দিয়েছেন, ওই মুনিবের দরবারেও আবারও শুকরাতন বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই বাংলাদেশের জন্য জাতীয়ভাবে অনেক বড় একটা স্মরণীয় দিন। আজকে সকলে বলি 21শে ফেব্রুয়ারি বললেই আমাদের মানসপটে বেশে উঠে শহীদ রফিক জব্বার সালামের কথা, ঠিক কিনা? যারা মায়ের ভাষায় কথা বলার আন্দোলন করতে গিয়ে নিজের বুকের তাজা রক্ত সেই 52 সালের ভাষা আন্দোলনে ঢেলে দিয়েছেন, ওই সমস্ত শহীদদের জন্য আজকে জুমার শুরুতেই দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে শহীদের উত্তম মর্যাদা দান করে বলে আমিন। মায়ের ভাষায় কথা বলতে পারা এটা কত বড় নিয়ামত, যে বাংলাদেশের বর্ডার ক্রস করে বিদেশে যায় সেই বুঝে নিজের ভাষায় কথা বলা। বাহিরে যখন যায় তারা কি বলে সেটাও আমরা অনেকে বুঝি না, আমাদের কথা তারা বুঝে না। আর বাংলাদেশে যখন আমরা থাকি, এক ভাই আরেক ভাইকে মনের সকল কথা উজাড় করে, দিলের কথা উজাড় করে বলতে পারি। এই ভাষা দিয়েছেন তিনি কে? আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই ভাষা তিনি কে দিয়েছেন? আল্লাহ। এটা আল্লাহ পাকের দান। কেউ বাংলায় কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, যে ভাষায় ডাকুক না কেন, বুঝেন তিনি কে? আল্লাহ। তাহলে এই ভাষার স্রষ্টা, আমার স্রষ্টা, আপনার স্রষ্টা তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আজকে আমাদেরকে ডাক দিচ্ছেন। আজকে জুমার খুতবায় আমরা যেখান থেকে আলোচনা করব, সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। কোরআনুল কারীমের পবিত্র সূরা সমূহের মধ্যে একটা সূরা রয়েছে যার নাম হচ্ছে আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ কি? সকলে আমরা বুঝি। আম্বিয়া শব্দের অর্থ কি? নবীগণ। এটা নবীর বহু বচন। আম্বিয়া, নবী এক বচন, আম্বিয়া বহু বচন। নবীগণের নামে কোরআনে সূরা দিয়েছেন তিনি কে? আজকে ওই সূরার আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আম্বিয়ার 94 নম্বর আয়াত আজকে জুমার খুতবায় আমরা তেলাওয়াত করেছি। সূরা আম্বিয়া সূরা নম্বর আয়াতে আমার মালিক বলতেছে, যে ব্যক্তি মুমিন হয়ে সৎ কাজ করবে তার প্রচেষ্টাকে অগ্রাহ্য করা হবে না। সুবহানাল্লাহ। এবং আমি সেই প্রচেষ্টা আমি আল্লাহ নিজেই লিখে রাখব। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমরা বুঝিনি,
যে ব্যক্তি মুমিন হয়ে সৎ কাজ করবে ওই সৎ কাজকে আল্লাহ পাক অগ্রাহ্য করবেন না এবং আমার আল্লাহ নিজেই লিখে রাখবেন। সুবহানাল্লাহ। এটা তাফসিরের মধ্যে আমরা যাই, এটার ব্যাখ্যা হচ্ছে ঈমান ব্যতীত কোন নেক কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি নেক কাজ করেন, ভালো কাজ করেন, আপনার শর্ত হচ্ছে ঈমান আনা। ঈমান ছাড়া সৎ কাজ করলে তার কোনো প্রতিদান পাওয়া যাবে না। যেমন সারা বিশ্বের মধ্যে আমরা দেখি মাদার তেরেসা, অনেক তাদের ওয়েলফেয়ার, অনেক কিছু সেবা সংস্থা রয়েছে, ঠিক কিনা? খ্রিস্টানদের একটা মাদার তেরেসা আছে না? সে অনেক সেবা করতেছে, অনেক রোগীকে সেবা দিচ্ছে, অনেক দাতব্য চিকিৎসালয় সারা ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে, কিন্তু তার তো ঈমান নেই। কি নেই? ঈমান ব্যতীত নেক কাজের গুরুত্ব আল্লাহর কাছে নেই। এই জন্য নেক আমল করার আগে আমাদেরকে ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ঈমান। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ওয়াইন্না লাহু কাতিবুন, মুমিনগণ যে নেক কাজ করে ওই নেক কাজ আল্লাহ পাক লিখে রাখেন। কে লিখে রাখেন? আল্লাহ পাক তো আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছেন। ফেরেশতাগুলোর নাম কি? হ্যাঁ, কিরামান কাতিবিন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই রাইটার দিয়েছেন মানুষের ভালো মন্দ লিখে রাখার জন্য। সম্মানিত দুইজন রাইটার, ওই দুইজন রাইটার থাকা সত্ত্বেও আমার আল্লাহ বলতেছেন যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, ওয়াইন্না লাহু কাতিবুন, আমার মুমিন বান্দার ওই নেক কাজগুলো আমি আল্লাহ নিজে লিখে রাখবো। সুবহানাল্লাহ। তাফসীরকারগণ ব্যাখ্যা করে বুঝাইছেন আল্লাহ নিজে লিখে রাখার অর্থ হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য একটা উপহার। সুবহানাল্লাহ। কারণ আমাদের ভালো মন্দ লেখার জন্য তো ফেরেশতা রয়েছে, ফেরেশতা অলরেডি লিখতেছেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে খুশি করার জন্য, নেক কাজ আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন বান্দা তুমি যা করো তা আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইগণ, আমার মুসল্লি ভাইরা, নেক কাজের মৌসুম, নেক আমলের মৌসুম, মাহে রমাদানুল মুবারক আমাদেরকে হাত ছানিয়ে দিয়ে ডাকতেছেন আহলান সাহালান মারহাবান, হে মাহে রমাদান। বলি আহলান সাহালান মারহাবান মাহে রমাদান। এই মাহে রমাদানুল মুবারকে নেক আমল করার জন্য, রোজা রাখার জন্য আমরা সকলেই নেক নিয়ত করেছি, করতে পারি? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি গুনাহ করে নাই, এখনো গুনাহ করবে নিয়ত করেছে, কিন্তু তার গুনার যে শাস্তি, তার গুনার যে পরিমাণ এখনো লেখা হয় নাই। আর যে ব্যক্তি নেক কাজ করবে এখনো করে নাই, নিয়ত করেছে, নেক কাজের নিয়ত করার সাথে সাথে আমার রব্বুল আলামিন তার আমলনামায় নেক আমল লিখতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমাদানুল মুবারকে আমরা নেক আমল করার জন্য, রোজা রাখার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য আমরা এখন থেকে নিয়ত করে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেক আমলের গুরুত্ব। আমরা ফরজ নামাজ আদায় করি, কার হুকুম? আল্লাহর হুকুম। ফরজ নামাজের একটা সেকেন্ডের মূল্য কত? আল্লামা জৌজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফরজ নামাজের ভিতরে একটা মিনিট, একটা সেকেন্ডের দাম ফরজ নামাজের বাইরে 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। তিনি বলেন, মাহে রমাদানুল মুবারকের দিনে এবং রাতের একটা মিনিট, একটা সেকেন্ডের দাম কত? আল্লামা জৌজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাহে রমাদানুল মুবারকে রাত এবং দিনের একটা সেকেন্ডের মূল্য রমজানের বাহিরে 70 বছরের চেয়ে শ্রেষ্ঠ। সেই মাহে রমাদানুল মুবারক আমাদের সামনে আসতেছে, প্রস্তুতি নিচ্ছি তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকে একটা নফল কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মাহে রমাদানুল মুবারকের নফলের সওয়াবটা ফরজে গণ্য করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকে একটা ফরজ কাজ করবে, কয়টা ফরজ? একটা ফরজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানুল মুবারকে একটা ফরজ আদায়কারীকে তাকে 70টি ফরজ আদায়ের সওয়াব দান করবে। ওই নিয়ামতের মাস আমাদের সামনে আসতেছে। আজকে জুমাবার, আজকে দিন আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আগামী জুমার পরের দিন হয়তো চাঁদ উদিত হতে পারে। তাহলে আমাদের সামনে মাহে রমাদানুল মুবারকের সময় মাত্র 8 দিন। কয় দিন? 8 দিন। ওই 8 দিন সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করে নি, আল্লাহ পাক যেন আমাদের হায়াতে, আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে মাহে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেয় বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের অত্যন্ত একজন প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু নেক কাজের নসিহত পেশ করুন। সুবহানাল্লাহ। আমার রাসূল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নেক কাজের নসিহত করেছেন। তার মধ্যে আজকে খুতবাওয়ালা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে খুতবার মধ্যে নিয়ে এসেছেন। এর মধ্যে একটা কথা হচ্ছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে বলতেছেন, ইয়া মুআজ লা আকালা কাত তাদবীর, হে মুআজ, নেক আমলের চেষ্টা তদবিরের মতো কোনো জ্ঞান নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ নেক আমলের চেষ্টা করা এটা বড় জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ওয়ারা কাল হায়া, শরমের মতো কোনো পরহেজগারি নেই। সুবহানাল্লাহ বলেন। শরম এটা অনেক বড় পরহেজগারি। অপর হাদিসে এসেছে, আল হায়া ওয়া শু'বাতু মিনাল ঈমান, হাইয়া শরম এটা হচ্ছে ঈমানের একটা অংশ। যার শরম আছে সে কখনো গুনার কাজ করতে পারে না। এজন্য আমার নবী বলেছেন, ওয়ালা ওয়ারা কাল হায়া, শরমের মতো কোনো পরহেজগারি নেই। ওয়ালা নাসাবা কাল ইলম, সৎ চরিত্রের ন্যায় কোনো মর্যাদা নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে আমরা সৎ চরিত্র আশা করব।
ওয়ালা নাসাবাকাল ইলম, ইলমের ন্যায় কোনো বংশমর্যাদা নেই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে তো কাদের মর্যাদা বেশি? যিনি চৌধুরী বংশের লোক, যিনি শিকদার বংশের, যিনি ভুইয়া বংশের, যিনি মাতবর বংশের, যিনি সরকার বংশের, যিনি মোল্লা বংশের, এক একটা আমাদের লকব থাকে না ভাই, সে অমুক বংশের লোক। কোরআন এবং হাদিসে এই সমস্ত বংশের কোনো কথা রেফারেন্স নাই। এগুলো হচ্ছে দুনিয়া। আল্লাহর কাছে কোন বংশ মর্যাদা বেশি প্রিয়, মানুষের কাছে মর্যাদা পূর্ণ কম হতে পারে, কোন ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর হাবিব বলেছেন, যার কাছে দ্বীনের ইলম রয়েছে, দ্বীনের জ্ঞান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির বেশি মর্যাদা রয়েছে। তার দলিল পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে আরেকটা হাদিস আমাদেরকে শোনাচ্ছি, আমার রাসূলের চাচাদের মধ্যে অনেক চাচা রয়েছে। আবু জেহেল আমার রাসূলের কি? সবাই বলেন। আমার রাসূলের আপন চাচা না, ফারাইল্লা চাচা। কি চাচা? আবু জেহেল আমার রাসূলের কি চাচা? ফারাইল্লা চাচা, আপন চাচা না। তো আবু জেহেল, তার নাম ছিল আবুল হেকম, জ্ঞানের বাবা, যার অনেক জ্ঞান রয়েছে। জাহিলি যুগে তাকে আবুল হেকম নামে ডাকতো। কেন? কিতাবের মধ্যে এসেছে, কোন গোত্রের একটা ওট যদি 40 দিন আগে কোন মরুভূমিতে একটা ওটের কদম ফেলে, ওই ওটের কদমের একটা ছাপ পাওয়া যায় কি যায় না? বালির মধ্যে যায়। আবু জেহেল এমন জ্ঞানী ছিল, 40 দিন পূর্বে একটা ওটের ছাপ দেখে আবু জেহেল বলে দিত, এই ওট কোন বংশের, কোন বংশের কোন ব্যক্তির কত নাম্বার ওট এখানে 40 দিন আগে এই মরুভূমিতে, চারণভূমিতে সরে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জেহেলকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন। তো তাকে আবু জেহেল কেন বলে? যার জ্ঞান দিয়ে আমার রাসূলকে চিনে নাই, যার জ্ঞান দিয়ে আল্লাহর কোরআন শুনে নাই। খতমাল্লাহু আলা কুলুবিহিম, যার কলবের মধ্যে আমার আল্লাহ খতম মেরে দিয়েছেন। ওই আবু জেহেল, যে আবু জেহেলের পাশে আমার রাসূলের ঘর থাকার পরও আমার রাসূলকে চিনে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তাকে বলছে সে আবুল হেকম নয়, সে হচ্ছে আবু জেহেল। সে কি? আবু জেহেল। সে আমার রাসূলের আপন চাচা না। আমার রাসূলের আপন চাচা হচ্ছে 60 জন। কয়জন? আমার রাসূলের আপন চাচা কয়জন? 60 জন। তাদের মধ্যে 2 জন ঈমান এনেছে আর 2 জন ঈমান আনে নাই। যে 2 জন ঈমান এনেছে তাদের নাম বলেন তো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু, আরেকজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ। 2 জন আমার রাসূলের চাচা ঈমান এনেছেন, একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আর 2 জন ঈমান আনে নাই। 4 জন আপন চাচার মধ্যে 2 জন ঈমান এনেছে আর 2 জন ঈমান আনে নাই। তারা কারা? হ্যাঁ, আবু লাহাব, আরেকজন আবু তালেব। আবু লাহাব, আবু তালেব। সহজ ভাষায়, সহজ সূত্রে মনে রাখার জন্য 2টা কথা মনে রাখবেন। নবীর 60 জন চাচা, কয়জন চাচা? 2 জন ঈমান এনেছে আর 2 জন ঈমান আনে নাই। কোন 2 জন? কোন 2 জন ঈমান আনে নাই? 2 আবু ঈমান আনে নাই। 2 আবু, 2 আবু, আবু তালেব, আবু লাহাব।
আবু তালেব, আবু লাহাব। নবীর ৬০ জন সাহাবার মধ্যে ২ জন ঈমান এনেছে আর ২ জন ঈমান আনে নাই। ২ আবু। কোন আবু? ২ আবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপর যারা ঈমান এনেছে, আমার নবীর সাথে যারা চলেছে, তাদের মর্যাদা দুনিয়ার মধ্যে সবার শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আর নবীর আহলে বাইত, নবীর সাহাবী, নবীর আশিকদের সাথে যারা নিসবত রেখেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। যারা নবীর ওয়ারিস, যারা নবীর বংশকে চিনেছে, নবীর সাহাবা একরামের পথে চলেছে, তারা হচ্ছে আলেম। তাদের মর্যাদা এই জমিনে কম না বেশি? কেমন বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 11 নং আয়াতে আমার মালিক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন ও যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা, দ্বীনি আলেমের মর্যাদা আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাদেরকে, যাদের সিনার মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে, আমি আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আমার মুসল্লি ভাইগণ, তো যাদের সিনার মধ্যে কোরআনের ইলম রয়েছে, যাদের দিলের মধ্যে নেক আমলের মুহাব্বত রয়েছে, আল্লাহ পাক তাদেরকেও দারাজাত, তাদের মকামকে বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা নেক আমল করবে, নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকারীদের সাথে তাদের আমলগুলোকে মর্যাদা বাড়িয়ে দিয়েছে। মনে করেন আমরা নামাজ পড়তে এসেছি, কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ৮ দিন পরে আমরা রোজা রাখবো সবাই বলেন নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়ি, রোজা রাখি। এই নামাজ এবং রোজা দামি হয় কি দিয়া? নামাজ রোজা দামি হয় 3টা জিনিস দিয়া। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজা দামি হয় 3টা জিনিস দিয়া। 1 নম্বরে আল্লাহর মুহাব্বতে নামাজ এবং রোজা করব আল্লাহর রহমতের আশায় নামাজ এবং রোজা করব আল্লাহ পাকের আযাবের ভয়ে আমরা নামাজ এবং রোজা করব তাহলে নামাজ এবং রোজা দামি হয় কয়টা জিনিস দ্বারা? 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের মুহাব্বতে নামাজ রোজা করব, 2 নম্বর আল্লাহর রহমতের আশায় করব, 3 নম্বর আল্লাহর আযাবের ভয়ে করব ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সম্মানিত হাজরিন, মাহে রমজানের বাকি আর কয়দিন? 8 দিন। আমাদের যাদের সন্তান, মনে করেন আপনার সন্তান সৌদি আরব গিয়েছে, 10 বছর হয়েছে, সে 10 বছর পরে আর মাত্র 8 দিন পরে সে দেশে আসবে। আপনার সন্তান 10 বছর পর আর মাত্র 8 দিন পর সে দেশে আসবে, আপনার ঘরে আসবে। আপনি যখন বাজারে যান, যখন আপনার বন্ধুকে দেখেন, তখন বলেন কি, ভাই দোয়া করেন আর 8 দিন পরে আমার সন্তান আসবে।
আপনি ঘরের কাজ করেন, টয়লেটের কাজ করেন, ঘরের দরজায় রং করেন, কেন? আপনার সন্তান আর একদিন পরে আপনার ঘরে আসবে। ভাই দোয়া করেন, সন্তান আসবে আর একদিন পরে, সন্তানের জন্য দোয়া আনবো। বলেন কি বলেন না? আমাদের এলাকায় আমাদের মুরব্বীরা বলে না? বলে। আর একদিন পরে মাহে রমজান আমাদের সামনে আসতেছে। যার দিলে, যে মুমিনের দিলে মাহে রমজানের মহব্বত রয়েছে, সেও আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন। এই দোয়া কি একবার করবে? আমার রাসূল কি একবার করেছে? বারবার করেছে, বারবার করেছে। আপনার সন্তান দেশে আসবে, এই জন্য আপনি সবার কাছে নিরাপদ সুন্দরভাবে যেন আপনার সন্তান একদিন পরে আপনার ঘরে আসতে পারে। আর আপনি আল্লাহ পাকের ওই বান্দা, যে বান্দাকে আল্লাহ পাক আর একদিন পরে মাহে রমজান দিচ্ছে, ওই মাহে রমজানের জন্য দোয়া কি একবার করবেন নাকি বারবার করবেন? দোয়া কি একবার চাইবেন নাকি বারবার চাইবেন? বারবার চাইবে। শুধু আমরা না, আর একদিন পরে মাহে রমজান আসবে। এই জন্য বিশেষ করে আপনার চক বাজারে যারা সামাইওয়ালা, তারাও বলতেছে আর মাত্র 8 দিন, আর মাত্র 8 দিন। ওই নরসিংদীর আপনার লুঙ্গিওয়ালা, নরসিংদীর ওই গামছাওয়ালা, ওনারা বলতেছে আর মাত্র 8 দিন তাদের ব্যবসা জমবে। গৌসিয়ার লুঙ্গিওয়ালা, ওনারা বলতেছে আর মাত্র 8 দিন। বৈরবের জুতা ফ্যাক্টরি, ওনারা বলতেছে আর মাত্র 8 দিন কি তাদের ব্যবসা জমবে, আর 8 দিন। তারা যদি দুনিয়ার লোভে, দুনিয়ার ব্যবসার কারণে তারা আর মাত্র 8 দিন, আর মাত্র 8 দিন, মাহে রমজান আসতেছে, এভাবে যদি তারা গুনতে থাকে, আমরা যারা আখিরাতের পুঁজির জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমরা কি এই মাহে রমজানের রোজা রাখার জন্য এভাবে গুনতে পারি না? আগামীকাল বলবো আর মাত্র 7 দিন, এরপরে বলবো আর মাত্র 6 দিন, আসতেছেন শুভ দিন মাহে রমজানের দিন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নেক আমল করার জন্য প্রস্তুতি নিতে হবে। কেমন নেক আমল আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন? মনে করেন বর্তমানে আজকেই ঘোষণা করলো বিশ্বব্যাংক, আর 8 দিন পরে স্বর্ণের দাম 70 গুণ বেশি বেড়ে যাবে। কয় গুণ? 70 গুণ। তখন স্বর্ণ ব্যবসায়ী, তার কি আর গুণ থাকবে? সে বিবিরে বলবে, বন্ধু বান্ধবরে বলবে, দোয়া করো, আর মাত্র 8 দিন পরে স্বর্ণের দাম বাড়বে 70 গুণ, একে 70। তাহলে মাহে রমজান যাদের জন্য আসতেছে, আমাদের জন্য একে 70 দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক ওই মাহে রমজানের একে 70 নেওয়ার জন্য আমাদের সবাইকে কবুল করু বলি আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি